ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমি সেরকম একটা বড় ভিডিও এখন দিতে পারি না, একদমই দিতে পারি না। তার জন্য প্রত্যেককে জানাই সরি। আর আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি এটা কিসের ভিডিও ছাড়ছি। এটা আমি কালী পুজোর ভিডিও ছাড়ছি। আর এখানে শুধু অনলি ঠাকুর দেখা। আর আশা রাখবো আপনাদেরও প্রচুর ভালো লাগবে। এটা নৈহাটি জানেন, একেবারে বিশ্ববিখ্যাত নৈহাটির ঠাকুর মানেই হচ্ছে একটা আনন্দ, মানে একটা আনন্দের উৎসব। এরকম প্রত্যেকেই একটা নৈহাটির ঠাকুর মানে বিশাল ব্যাপার। তা চলুন, যেহেতু নৈহাটি বাপের বাড়ি আর খুব ভালো ভালো প্যান্ডেল হয়। আর সবচেয়ে বড় কথা, মূল কথা হচ্ছে নৈহাটি সবার ফার্স্ট এখন যাচ্ছি আমরা বড় মাকে দেখছি। নৈহাটি বিখ্যাত, মানে নৈহাটির বিখ্যাত বড় মা সবাই জানে। এখন তো মানে পুরো পৃথিবী বিখ্যাত হয়ে গেছে আমাদের বড় মা। তা ধর্ম হোক যার যার, বড় মা সবার, সেই আশা নিয়েই ভিডিওটা চালু করছি। আপনাদের একটু বড় মা দর্শন করাবো, কারণ গত বছরে প্রতি বছরই আমরা ভাসানে যাই। ভাসানের সময় আর কি বড় মাকে ভাইফোঁটার পরের দিন দেখতে যাই। গত বছরে আমার পুরনো বন্ধুরা অবশ্যই দেখে থাকবেন যে বড় মাকে নিয়ে কি ঝামেলা, আমরা ঢুকতে পারিনি। আমরা যেহেতু 12টার পর গেছি, গত বছর থেকে এরকমই রুলস হয়েছে। কারণ অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক কিছু হয়, ভিড় হয়, চাপাচাপি হয় এরকম। আর আপনাদের এখানে আমি যেহেতু মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে মিউট করার কারণ এটাই যে মিউজিক আছে, গান চলছে এদিক ওদিক। আর এই সময়টা এখন বাজে রাত্রি ঠিক 3টে থেকে 3:15, এর বেশি না। আমরা দেখুন, আমরা তো পাগল হয়ে গেছি একদম সমানে। তো আমরা চেঁচাচ্ছি, ভাই বউকে বলছি পিঙ্কু কি দেখ, বিশ্বাস করতে পারছি না আমরা এত সুন্দর বড় মার কাছে এসেছি। যতই আমাদের বাপের বাড়ির কাছে হোক, বড় মা আমাদের কাছে থাকে, তবুও কিন্তু আমাদেরও খুব কষ্ট হয় এই সময়টা বড় মাকে দর্শন করাটা। যাই হোক, সেরকম একটা, তাও ওই রাত্রি 3টে বা সারা রাত ভিড় থাকে। আমরা 3টের সময় গেছি, একটু অনেকটাই ফাঁকা পেয়েছি। যাই হোক, এইবার চলুন আপনারা একটু বড় মাকে দর্শন করুন। বড় মাকে আমি শর্ট ভিডিওতে দিয়েছি বড় মাকে। যাই হোক, অনেক স্বপ্ন নিয়ে গেছি, অনেক আশা নিয়ে গেছি যেন বড় মা একদম তোমার কাছে ব্যারিকেডটা অন্তত ছুঁতে পারি। একদম বড় মার কাছে ছিলাম, জাস্ট খালি হাত বাড়ালে হয়তো বড় মাকে তো ছোঁয়া যাবে না, এরকম সিকিউরিটি রয়েছে। অনেকে ঝামেলা করছে, কেউ বলছে ভেতর থেকে ঢুকে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। মাকে ছোবে, কেউ ওখানে জায়গা ফাঁকা দিয়ে মাটিতেই উপর হয়ে শুয়ে পড়ছে ভিড়ের মাঝখানে, এরকম একটা ব্যাপার। চলুন আমরা বড় মা দর্শন করে কিন্তু এবার ব্যাক করছি বাড়ির দিকে। এখন বাজে কিন্তু 3:30, প্রায় 3:45। বাড়ির দিকে ব্যাক করছি করতে এবার সামনে দিয়ে ঠাকুর দেখতে আমরা বাড়িতে ফিরছি। এখন প্রায় 3:30, 4:45। এইটা চলুন, আমাদের এখানে বলে এটা দেবপুরুষের ঠাকুর। আর এখানে থিমটা দেখুন, আমাদের সম্পূর্ণ নারী সচেতন নিয়ে, নারীকে নিয়ে যে এখন যে যুগে চলছে অরাজকতা, তাই নারীকে সচেতন করছে যে নারী তুমি অবলা নও, তুমি উঠে দাঁড়াও। দেখুন কীরকম এখানে থিমটা সাজিয়েছে। মেয়েদের পায়ে শেকল এবং শকুনেরা ওত পেতে বসে আছে। শকুনেরা ওত পেতে বসে আছে। এখানে যে অনেক কিছু লিখেছে, এত রকম মানে ব্যানার দিয়েছে। নো মিন্স নো, মানে নাই, এরকম দিয়েছে। নারী তুমি লক্ষ্মী নও, কালী হও, এরকম ধরনের মানে থিম করেছে, লিখেছে নারীকে সচেতন করার জন্য। 18 বছরের আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয়, সমস্ত কিছু আর কি তুলে ধরেছে নারী সম্বন্ধে। যাই হোক, মেয়েদের এখানে দেখতে পাচ্ছেন খাঁচায় বন্দি দুর্গা, কালী সব মূর্তি আর কি। নানান নারীর রূপ, মায়ের রূপ নানা রকম। তাই বলছে নারী তুমি, এই যে এখানে টিভিতে চলছে আমি সেই মেয়ে। যাই হোক, বুঝতেই পাচ্ছেন থিমটা এত সুন্দর লাগছিল। মেয়েদের পায়ে শেকল দিয়ে বাঁধা, আর শকুনরা আর কি, সব শকুনেরা এই করেছে। এখানে ঠাকুরটাও দেখুন, এই যে বস্ত্রহরণ হচ্ছে। মা দুর্গা, মা কালীর রূপ ধরেছে, মা কালী মা দুর্গার রূপ ধরেছে। দেখুন অসুর বধ করছে। তাই বলছে নারী তোমরা শক্ত হও, নারী তোমরা স্বাধীন হও এবং শক্ত হও, তোমরা তোমাদের রূপ ধরো। তুমি লক্ষ্মী নও, তুমি কালী হও, প্রয়োজনে তুমি কালী হও।
নারী যেরকম সমস্ত নারীরা সব পারে, আমি নারী আমি সব পারি, যেটা সমস্ত জায়গায় লেখা আছে আর মেয়েদের সচেতন করেছে। এটা হচ্ছে আমাদের অতি পুরনো, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটা বলে দেবু ঘোষের ঠাকুর। তারপর চললাম আমরা একদম এখানে নৈহাটি মীরাবাগান ঠাকুর, মীরাবাগান মাঠের ঠাকুর। তাই দেখতে এখন বাজে কিন্তু 4টে, প্রায় 4টে বাজে। আমরা রাত্রির 2:30 থেকে উঠে, সব 2:30 উঠে গুছিয়েছি, 3টে থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির কাছেই, যেহেতু বড় মাকে আমরা সকাল সকাল গেলে তো দেখতে পাই না। যাই হোক, তাও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যতটা পেরেছি বড় মাকে তুলে ধরার চেষ্টা করেছি। দাঁড়াতে দিচ্ছে না, কারণ প্রচুর ভিড়। তারপরে অনেক বড় বড় ব্লগাররাও সব এসেছে, ভিড় এরকম। তাও চেষ্টা করেছি। এই যে চলুন, আমাদের এখানে মীরাবাগান মাঠ, যেটা আর কি নৈহাটি মীরাবাগান মাঠ এটাকে বলে। এখানে প্রতি বছর ভালো হয়। থিমটা আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না থিমের, তার জন্য ভেরি ভেরি সরি। কিন্তু আপনারা শুধু প্যান্ডেল মনে করে আপনারা দেখুন, যদি কারোর জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আমার থিমটা মাথায় আসছে না, এই মাত্র মনে ছিল, ভুলে গেছি। যাই হোক, খুব সুন্দর। চলুন দেখবেন ভেতরে, ওপরে, বাইরে, ভেতরে, মানে A to Z সুন্দর। আর এই মীরাবাগান মাঠের ঠাকুর প্রতি বছর, নৈহাটি মীরাবাগান মাঠের ঠাকুর খুবই সুন্দর হয়। দেবু ঘোষের ঠাকুরও ভীষণ ভালো হয়। চলুন দেখুন আপনারা প্যান্ডেলটা কত সুন্দর। আমাদের মনেই হচ্ছে না যে এটা এখন ভোর 3টে, 3:30, 4টে আর কি। এই সময় 4টে, আমরা 3টের সময় বড় মার কাছে ছিলাম, 3:05-10। যাই হোক, দেখুন কত সুন্দর সাজিয়েছে, মানে চোখ জুড়িয়ে যায়। একটু মানুষের কোলাহল দিতে পারলে ভালো হতো, যেহেতু গান চলছিল মিউট করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, গান চলার জন্য মিউট করতে বাধ্য হয়েছি। আশা করি আপনারা আমার সাথে সাথে নৈহাটি পুরো ঠাকুরগুলো আপনারা দেখতে পাবেন। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে লোকে আসে নৈহাটিতে ঠাকুর দেখতে, বিশেষ করে এই কালী পুজোয়। কালী পুজো কিন্তু একদম, আমি আরও একটার জন্য সরি, সেটা হচ্ছে বড় মার পাশে মেজো মা থাকে, ছোট মা থাকে। আমরা ভিড়ের জন্য বা আরও আমরা অন্য কোথাও যাব বলে সেগুলো তুলতে পারিনি, বড় মা, মেজো মা, ছোট মা এদের তুলতে পারিনি। যাই হোক, দেখুন এখানে প্যান্ডেলটা এত সুন্দর সজ্জিত, সুসজ্জিত করেছে, কি বলবো, এত ভালো লাগছে দেখতে। ঠাকুরটাও খুব সুন্দর, মায়ের মূর্তি খুবই সুন্দর করেছে, অতুলনীয়, এত ভালো লাগছে। ভেতরে বাইরে প্রচুর সুন্দর, মানে মন জুড়িয়ে যাবে। আমি সেইভাবেই চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার, আপনাদের সামনে। তারপর চলুন, এই যে সরাসরি বাড়ি ফিরছি আর কি। এখন প্রায় 4:45 এরকম হবে। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে, ভোরবেলা যেহেতু, এই যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, আমরা সব একসঙ্গে বসে চা খাচ্ছি। হ্যাঁ, আমরা 2 বোন আছি। এরপরে চলে এসেছি, মানে বাড়িতে ওরা সবাই চলে গেছে। তারপর আমি, আমার কর্তা এবং আমার ভাইয়ের মেয়ে, আমরা 3জনা মিলে বেরিয়ে পড়েছি। এটাও ভোরবেলা, এই 5টা বাজে হবে। নৈহাটির আর বাকি ঠাকুরগুলো যেগুলো আমরা দেখিনি, এই 3জনা মিলে, ওরা আগের দিন গেছিল, ভাইফোঁটার আগের দিন। তা আমরা কি করলাম, সোজা চলে এলাম এখানে। এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে নৈহাটি বিজয়নগর, আপনার কি বলে এটা, সরি, নৈহাটি বিজয়নগর, মনে পড়েছে, নৈহাটি বিজয়নগর নিউ স্টার ক্লাব, নিউ স্টার ক্লাবের প্যান্ডেল। এটা প্রতি বছর এনারা খুব ভালো করে, নিউ স্টার ক্লাব। আমরা এই সরাসরি কিন্তু আগে এই ক্লাবেই চলে আসি। ভেতরে ঠাকুরটাও দেখুন কত সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা রাজস্থানী ঠাকুর, রাজস্থানী সব পরিয়েছে, রাজস্থানী সাজিয়েছে। ভেতরে কারুকার্য দেখুন, প্যান্ডেলের কত সুন্দর কারুকার্য করেছে, চোখ ধা দিয়ে যায়, মনে হয় না বেরোই। যেহেতু আমাদের আরো ঠাকুর দেখতে হবে। তারপর আমরা ব্যাক করছি। এই যে দেখুন, আমার এই ভিডিওটা দিতে আমার ভুল হয়েছে, কারণ এই ভিডিওটা আমার আগে যেত, এই ভিডিওটা আমি পরে দিয়ে দিয়েছি। যাই হোক, তবুও দেখুন, এটা হচ্ছে বদ্দা ব্রিজ থেকে নেবেই আর কি আমাদের কাঠগোলা বলে, কাঠগোলার ঠাকুর। ভীষণ ভালো লাগছে দেখতে। আমরা তো ভোর রাতে বলে 5টার সময় এরকম আলো জ্বলছে, দেখুন। তাহলে রাতে আরো কত সুন্দর লাগছিল, রাতের বেলা কত সুন্দর লাগছিল। আমরা পুচকুটে, আমরা বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে, বেরিয়ে পড়েছি। দারুণ লাগছে দেখতে। ভেতরে আমাদের মেয়েটা বলছে আবার, চলো চলো পিসিমণি, ডাকিনি চুকিনি দেখবে। মা কালীর পাশে ডাকিনি চুকিনি থাকে না, সেই সাজিয়েছে আর কি। তাই দেখুন প্যান্ডেলটা ভেতরে এত
ভালো লাগছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই আশা রাখবো যে দেখবেন আমার সাথে, আপনারা অবশ্যই দেখবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আশা রাখবো খুব ভালো লাগবে। প্রত্যেকটা ঠাকুর প্যান্ডেল ভালো হয়েছে, মানে লোকে কত দূর দূরান্ত থেকে মেয়েরা বাপের বাড়ি আসে এইখানে নৈহাটিতে ঠাকুর দেখার জন্য। কালী পুজোতে অনেক ঠাকুর আছে যেগুলো তো আমরা, তাও যেহেতু আমরা রাতে বেরোইনি, আমরা ভোরবেলা বেরিয়েছি। আর আমার বোন, ভাইয়ের বউ, আমরা সব এক জায়গায়, ওরা বাড়িতে চলে গেল। ওরা যেহেতু আগের দিন এই ঠাকুরগুলো দেখে গেছিল, এই প্যান্ডেলগুলো। চলুন এই যে বাইরে দিয়ে দেখাচ্ছি, এত ভালো লাগছে দেখতে না। তারপর আমরা আপনার কি বলে ওদেরকে রেখে আমরা আর কি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। হ্যাঁ, আমরা এটা প্রথমে আমার ভিডিওটা দেয়া ভুল হয়েছে, ভিডিওটা প্রথমে আমি দিচ্ছিলাম অন্যদিকে। চলুন আমার ভিডিওটা এইটুকুই রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই ঠাকুরটাও দেখবেন। পুরনো বন্ধুরা আমার সাথে সবসময় আছেন, থাকবেন, থ্যাংক ইউ সো মাচ অল। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা মানে বেল আইকনটা পুশ করতে ভুলবেন না, অল বাটনটা হিট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অল। আর দেখুন এটা কিন্তু 32 হাত কালী, সব থেকে বড় মার থেকেও বড়, বড় মার থেকেও বড়। মানে আপনাদের কিভাবে যে দেখতে হবে বলার কথা নয়। বড় মা যারা যারা দেখেছেন, বড় মায়ের থেকেও বড়। এটা হচ্ছে আমাদের ওখানে বর্দা ব্রিজ বিডিও অফিসের ঠাকুর বলে। বিডিও অফিসের ঠাকুর বললে এক নামে সবাই আপনাদের দেখিয়ে দেবে। বর্দা ব্রিজ থেকে নেবে, ওই যে আগের ভিডিওটা, আগের প্যান্ডেলটা দেখলেন, বর্দা ব্রিজ থেকে নেবেই সামনে কাঠগোলায় যে ঠাকুরটা দেখলেন, তারপরেই হচ্ছে এই বিডিও অফিসের ঠাকুর। এই বিডিও অফিসের পরে হচ্ছে এই যে সামনেই গলিতে, এখানেও এরা বেশ হাতে কারুকার্য, নানান কারুকার্য করে থিম তৈরি করে। হ্যাঁ, এরপরে আর কি আমাদের ছিল নিউ স্টার, বিজয়নগর নিউ স্টারের ইয়েটা ছিল। যাই হোক, আমার একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য আশা করি আপনারা মার্জনা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এটাই আশা রাখবো। আর অবশ্যই আমার ভিডিওটা সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন। আর কেমন হয়েছে, কেমন লাগলো প্যান্ডেলগুলো এবং মায়ের মূর্তিগুলো, প্রত্যেকটা ঠাকুর ভালো হয়েছে, নো ডাউট সুন্দর হয়েছে। চলুন আপনারা কিন্তু আমার সাথে অবশ্যই থাকবেন, পাশে থাকবেন, এইটুকু আশাই রাখবো। আমরা বাড়ির দিকে রওনা দিলাম। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। পরের ভিডিওতে দেখা হচ্ছে।